আসসালামু আলাইকুম বন্ধুরা। তো আজকে হচ্ছে আমরা তোমার উদ্ভিদ শারীরতত্ত্বের একটা গুরুত্বপূর্ণ জিনিস যে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র, এসিটাইলকোলি অক্সিডেশন, এই জিনিসটাতে কোথায় কিভাবে কি হয় এটা নিয়ে আলোচনা করব। এটা হচ্ছে অনেক বেসিক একটা জিনিস যেটা হচ্ছে আমাদের ইন্টারমিডিয়েট অবশ্যই জানতে হবে। তাহলে আমরা জেনে নিই যে গ্লাইকোলাইসিস, ক্রেবস চক্র আসলে কি। তাহলে একটা জিনিস মনে রাখবা, কোনো গ্লুকোজকে ভাঙতে আমাদের 6 অক্সিজেন লাগে। অর্থাৎ 6 অক্সিজেন কোনো গ্লুকোজকে ভেঙে তৈরি করে 38 এটিপি, 6 কার্বন ডাইঅক্সাইড এবং পানি। এই জিনিসটা আসলে কি? জিনিসটা হলো আমরা যে গ্লুকোজ খাচ্ছি কোনো গ্লুকোজকে ভাঙতে আমাদের দরকার হয় 6 অক্সিজেন। এই যে আমরা অক্সিজেন নিচ্ছি, আমরা বলি না যে এই তোমার অন্তঃশোষণটা আসলে কি? অন্তঃশোষণ হলো অক্সিজেন সেলের ভিতরে যাবে, গিয়ে হচ্ছে গ্লুকোজকে ভাঙবে এবং এটিপি তৈরি করবে এবং কার্বন ডাইঅক্সাইড তৈরি করবে। এই কার্বন ডাইঅক্সাইড হচ্ছে আমরা আবার নিঃশ্বাসের মধ্যে বডি থেকে বের করে দিই। তাহলে এই কোনো গ্লুকোজ ব্যাঙ্গে 38 এটিপি এবং যে 6 কার্বন তৈরি হচ্ছে, এর হিসাবটাই হচ্ছে গ্লাইকোলাইসিস, এই পাইরুভেটের অক্সিডেশন জারণ, তারপর হচ্ছে টিসিএ সাইকেল, আলটিমেটলি ইলেকট্রন ট্রান্সফার সিস্টেম। এই চারটা জিনিস হচ্ছে এই গ্লুকোজকে ব্যাঙ্গে গ্লুকোজ ব্যাঙ্গে যে 38 এটিপি তৈরি করতেছি, এই জিনিসটার প্রসেসটা পুরো প্রসেসটা হচ্ছে এই চারটা প্রসেস। তাহলে চলো জিনিসটা বোঝা যাক। জিনিসটা হলো প্রথম হচ্ছে গ্লুকোজ, সে হচ্ছে 6 কার্বন বিশিষ্ট। তাতে কয়টা কার্বন আছে? 6টা, কারণ সে হচ্ছে হেক্সোজ। তাহলে 6 কার্বন বিশিষ্ট গ্লুকোজ ব্যাঙ্গে কী করে? 2টা পাইরুভেট তৈরি করে। এই পাশে একটা পাইরুভেট, এই পাশে একটা পাইরুভেট। তোমরা গ্লাইকোলাইসিস চক্রটা দেখছো যে কোনো ব্যাঙ্গে 2 পাইরুভেট তৈরি করার যে প্রসেস, সেটাকে আমরা বলতেছি গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস। তাহলে দেখো, গ্লুকোজটা ছিল 6 কার্বন বিশিষ্ট, তৈরি করলো কি? একটা 3 কার্বন আর একটা 3 কার্বন, অর্থাৎ একটা পাইরুভেট আর একটা পাইরুভেট, 2টা পাইরুভেট। তাহলে 6 কার্বন ছিল, ব্যাঙ্গে তৈরি হলো 3টা করে, মোট 6টা। এই যে প্রসেসটা, সেটাকে আমরা বলতেছি গ্লাইকোলাইসিস। এখন একটা গ্লাইকোলাইসিস চক্রে এটিপি তৈরি হয় কয়টা? মনে রাখবা, তোমরা যদি প্রসেসটা দেখো, হিসাবটা মিলাবে এভাবে যে এটিপি তৈরি হয় 4 অণু, NADH তৈরি হয় 2 অণু। এখন এই 4 অণু এটিপি থেকে আমরা পাই 4টা এটিপি, আর 2 অণু NADH থেকে পাই 6টা এটিপি। একটা মনে রাখবা, এটিপিগুলো হলো ডিরেক্ট টাকা, আর NADH, FADH এগুলোকে আমরা বলতে পারি বিদেশি টাকা, যেগুলো হচ্ছে আমাদের ব্যাংকে গিয়ে ভাঙতে হবে এবং সেখান থেকে এটিপি পাবো। এই NADH থেকে, FADH থেকে আমরা ডিরেক্ট এটিপি পাই না। এটিপিগুলো কোথায় পাই? তারা আলটিমেটলি বিক্রিয়াগুলো শেষে তারা কোথায় যায়? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যায়। অর্থাৎ এই NADH, FADH এই ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাওয়ার পরে এই একটা NADH ব্যাঙ্গে আমরা পাই 3 অণু এটিপি। অর্থাৎ একটা NADHকে বাংলা আমরা পাই 3 অণু এটিপি, আর একটা FADHকে বাংলে আমরা পাই 2 অণু এটিপি পাই। একটা জিনিস মনে রাখতে হবে তোমাদের যে এই NAD, FAD, NADH, FADH এগুলোর মধ্যে পার্থক্য কী? এই NAD, FAD এরা হলো কোএনজাইম। আর এই FAD, NADH এরা হলো রিডিউস কোএনজাইম। তাহলে রিডিউস কোএনজাইম বলতে আমরা কি বুঝি?
এই যে বিক্রিয়া শেষে গ্লুকোজ থেকে যে পাইরুভেট তৈরি হলো, এই যে প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যে যে বন্ডগুলো ভাঙলো, বন্ডগুলো ভাঙার ফলে যে হাইড্রোজেনগুলো তৈরি হলো, এই হাইড্রোজেনগুলো কী করে, এই কোএনজাইমগুলো গ্রহণ করে, অর্থাৎ এই হাইড্রোজেনগুলো গ্রহণ করে তারা কী হয়, রিডিউস হয়ে যায়। তাহলে এগুলোকে বললাম আমরা বিজারিত কোএনজাইম বা রিডিউস কোএনজাইম। তাহলে যদি বলি এনএডি, এফএডি, এগুলো কি, নিকোটিনামাইড অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড, তারপর হচ্ছে ফ্লেভিন অ্যাডিনিন ডাই নিউক্লিওটাইড, এদেরকে বলতেছি কোএনজাইম। এরা আসে ভিটামিন থেকে আসে। আর এরা কি করে, এই যে বিক্রিয়া শেষে বন্ডগুলো যখন ভাঙবে, বন্ডগুলো ভাঙার ফলে যে হাইড্রোজেন তৈরি হবে, এই হাইড্রোজেনগুলো যে তারা গ্রহণ করে বিজারিত হয়, তখন এটাকে আমরা বলি রিডিউস কোএনজাইম বা বিজারিত কোএনজাইম। তাহলে এই জিনিসটাতে ক্লিয়ার? ওকে। আর আমরা কি জানলাম যে এই যে বিক্রিয়া শেষে যে এনএডি তৈরি হলো, এফইডি তৈরি হলো, এরা কি করে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যায়, ইলেকট্রন প্রবাহ করে। ফলে কি করে, এই একটা এনএডিএস থেকে আমরা 3 অণু এটিপি পাই, একটা এফএডি H2 থেকে 2 অণু এটিপি পাই। এটা হচ্ছে আমাদের মূল কনসেপ্ট। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমটা কি একটা ব্যাংকের মতো। এই যে একটা গ্লুকোজকে ভাঙতে গিয়ে যে বিদেশি টাকাগুলো অর্জন হলো, এই বিদেশি টাকাগুলো কী করি, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাওয়ার পরে সেগুলোকে ব্যাংকে আমরা দেশি টাকা পাই। অর্থাৎ ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম না থাকলে আমরা এই টাকাগুলো পাবো না, এই জন্য অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে আমরা মাত্র 2 অণু এটিপি পাই, এই 6 অণু এটিপি পাই না। কারণ কি, অ্যানারোবিক গ্লাইকোলাইসিসে কী হয় না, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম ঘটে না। ফলে এই যে 6 অণু এটিপি, এই যে এনএডিএসগুলো আমরা ভাঙাইতে পারি না, সেজন্য আমরা এই 6 অণু এটিপি পাই না। ওকে, আচ্ছা, তারপর আসো তাহলে কি দেখলাম, যে গ্লাইকোলাইসিসে একটা চক্র শেষে তৈরি হলো কত অণু এটিপি, 10 অণু এটিপি, 10 অণু এটিপি তৈরি হলো। কিন্তু গ্লাইকোলাইসিস চক্রটা শুরু করার জন্য প্রথমে 2টা এটিপি খরচ হয়ে যায়। 1 নাম্বার এবং 3 নাম্বার চক্রে কি হয়, 2টা এটিপি খরচ হয়ে যায়। তাহলে খরচ হয় কত এনে, খরচ হয় 2 অণু এটিপি। টোটাল নেট কত থাকলো, 8 অণু এটিপি পাইলাম। তাহলে আলটিমেটলি একটা গ্লাইকোলাইসিস চক্র শেষে আমরা কত অণু এটিপি পাইলাম, 8 অণু এটিপি পাইলাম। অর্থাৎ এটিপি তৈরি হলো 4টা, এনএডিএস তৈরি হলো 2টা, তাহলে 6টা। আলটিমেটলি পাইলাম 10 অণু এটিপি এবং খরচ হয়ে যায় 2টা এটিপি। সেজন্য নেট আলটিমেটলি কত পেলাম, 8 অণু এটিপি আমরা পেলাম। তাহলে আমরা বলতে পারি যে গ্লাইকোলাইসিস হচ্ছে নেট কত অণু এটিপি পেলাম, 8 অণু এটিপি পেলাম। বাট তৈরি হচ্ছে কত, 10 অণু এটিপি। আর নেট আমরা টোটাল পাচ্ছি 8 অণু, কারণ খরচ হয়ে যাচ্ছে 2 অণু। তারপর আসো, এই যে পাইরুভেট তৈরি হলো, তাহলে গ্লুকোজ থেকে আমরা পাইরুভেটে আসলাম কিসের মাধ্যমে, গ্লাইকোলাইসিসের মাধ্যমে। এবার হচ্ছে এই পাইরুভেট থেকে কি হবে, পাইরুভেট থেকে হচ্ছে একটা করে কার্বন বেরিয়ে যাবে, কী রূপে, কার্বন ডাইঅক্সাইড রূপে। তাহলে দেখো 3 কার্বন ছিল, একটা কার্বন হচ্ছে বেড়ে গেল, তাহলে আলটিমেটলি কয়টা, 2টা কার্বন। এখান থেকে একটা কার্বন বেড়ে গেলো, রইলো কয়টা, 2টা কার্বন। তাহলে এই 2 কার্বন বিশিষ্ট যৌগকে আমরা বলি এসিটাইল কোয়ে, 2 কার্বন বিশিষ্ট যৌগকে আমরা বলি এসিটাইল কোয়ে। এবং প্রত্যেকটা বিক্রিয়ার মধ্যে তৈরি হবে একটা করে এনএডিএস। অর্থাৎ এই পাইরুভেটের বন্ধনটা ভেঙে যে এসিটাইল কোয়ে তৈরি হলো, কার্বন সাথে বেড়ে গেল, এখানে যে হাইড্রোজেন প্লাসটা সে হচ্ছে এই এনএডিএস এর গ্রহণ করবে। তাহলে এখান থেকে পেলাম একটা এনএডি। তাহলে দেখো 2 পাশে 2টা এনএডি, এই 2টা এনএডি কী করবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেমে যাবে। যাওয়ার পরে কী করবে, এগুলোকে বাংলা আমরা কী পাবো, 2টা এনএডিএস থেকে কত পাবো, 6 অণু এটিপি, 6 অণু এটিপি। তাহলে আমরা কি বলতে পারি যে পাইরুভেটের অক্সিডেশনের ফলে, অর্থাৎ পাইরুভেট থেকে অ্যাসিটাইল কোয়ে তৈরি হওয়ার ফলে কতটুকু এটিপি তৈরি হয়, 6 অণু এটিপি তৈরি হয়। যদি বলে যে কয়টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, 2টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়। অর্থাৎ পাইরুভেটের অক্সিডেশনের ফলে আমরা 2টা কার্বন ডাইঅক্সাইড পাই আর 6 অণু এটিপি পাই। ওকে, তারপর আসো, এসিটাইল কোয়ে হচ্ছে 2 কার্বন বিশিষ্ট, সে কোথায় যায়, টিসিএস সাইকেল বা ক্র্যাশ সাইকেল বা ট্রাইকার্বক্সিলিক সাইকেল। এই সাইকেলটা 3টা নামগুলো অবশ্যই তোমরা জানো। একই করে এই অ্যাসিটাইল কী করে, অক্সালিক অ্যাসিডের সাথে মিলে
সাইট্রেট আলটিমেটলি টিসি সাইকেল তৈরি করার ফলে কী করে, এখান থেকে প্রত্যেকটা সাইকেল থেকে 2টা করে কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এখান থেকে 2টা, এবং প্রত্যেকটা সাইকেল শেষে কী হয়, 38 অণু এটিপি তৈরি হয়। 38 অণু এটিপি তৈরি হয়, 12 অণু এটিপি তৈরি হয়। এটিপি তৈরি হয়। তাহলে দেখো একটা সাইকেলে 12টা, আরেকটা সাইকেলে 12টা, তাহলে টোটাল কত পাইলাম, এটিপি কত পাইলাম, 24 অণু, 24 অণু পাইলাম। তাহলে দেখো তো এই একটা গ্লুকোজ আলটিমেটলি কী হলো, খরচ হয়ে গেল। মানে দেখো গ্লুকোজের কার্বন ছিল 6টা, এখানে তৈরি হলো 2টা, তার মানে 2টা কার্বন ডাইঅক্সাইড শেষ, এখানে 2টা 4টা, তাহলে আলটিমেটলি 6টা কার্বন কী করলো, এই 6টা কার্বন আলটিমেটলি খরচ হয়ে গেল, মানে কার্বন ডাইঅক্সাইড তৈরি করে ফেললো। তাহলে আমরা বলছিলাম যে একটা গ্লুকোজ অণু থেকে 6টা কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়, তাহলে আমরা পাইলাম 1টা 2টা, এখানে 2টা 4টা, এখানে 2টা 6টা, তাহলে একটা গ্লুকোজ অণু ব্যাঙ্গে 6 অণু কার্বন ডাইঅক্সাইড পেলাম। এই যে একটা গ্লুকোজ থেকে ব্যাঙ্গে 6টা কার্বন ডাইঅক্সাইড আমরা পেলাম। এখন আসো 38 অণু এটিপি, দেখো গ্লাইকোলাইসিসে পেলাম 8 অণু, তারপর পাইরুভেট অক্সিডেশন থেকে পেলাম 6 অণু, কত 8 আর 6 14, আর টিসি সাইকেল থেকে পেলাম 24 অণু, তাহলে আলটিমেটলি কত অণু হইল, 38 অণু। অণু এটিপি পেলাম। অর্থাৎ তার মানে আমরা কি বুঝলাম, যে একটা গ্লুকোজ ব্যাঙ্গে, অর্থাৎ 6 কার্বন বিশিষ্ট একটা গ্লুকোজ ব্যাঙ্গে আলটিমেটলি আমরা পাই কি 38 অণু এটিপি, 6 অণু কার্বন ডাইঅক্সাইড এবং পানি পাই। তাহলে 6 অণু কার্বন ডাইঅক্সাইড হলো কি, পাইরুভেট অক্সিজেন হলো 2টা কার্বন ডাইঅক্সাইড, আর টিসি সাইকেলে 2টা 4টা, টোটাল 6টা কার্বন ডাইঅক্সাইড। আর 38 অণু এটিপি কীভাবে পাই, গ্লাইকোলাইসিস থেকে 8টা, পাইরুভেট অক্সিডেশন থেকে 6টা, আর টিসি সাইকেল থেকে পাই 12 12 24টা। তোমাদের বইয়ে একটা জিনিস তোমার একটু এলিমেন্ট লাগে, যে গ্লাইকোলাইসিসের হিসাবটা বড় বুঝো না, হয় কি এদিকে যে সাইকেল হচ্ছে এদিকে সেম সাইকেল হচ্ছে, এই জন্য তারা কী করে 2টাকে একটা করে দেয়, সেই জন্য তোমরা এই হিসাবটা মিলাইতে পারো না। আলটিমেটলি কী হচ্ছে, একটা গ্লুকোজ থেকে 2 দিকে 2টা সাইকেল চলে যাচ্ছে, তোমাদের বইয়ে কী করে একটা দেখায় আর একটা দেখায় না, সেজন্য তো তোমরা এই হিসাবটা মিলাইতে পারো না। তার মানে কি, একটা গ্লুকোজ থেকে 2 পাশে সেম সাইকেল চলে, এই পাশে পাইরুভেট অক্সিডেশন হয়, এই পাশে পাইরুভেট অক্সিডেশন হয়, এই পাশে একটা অ্যাসিটাইল-CoA তৈরি হয়, এই পাশে একটা অ্যাসিটাইল-CoA তৈরি হয়, এই একটা অ্যাসিটাইল-CoA থেকে এই পাশে একটা টিসি সাইকেল তৈরি হয়, এই পাশে অ্যাসিটাইল-CoA থেকে একটা টিসি সাইকেল তৈরি হয়। এই আলটিমেটলি এভাবে হচ্ছে সাইকেলটা চলতে থাকে, এবং এভাবে আলটিমেটলি 38 অণু এটিপি তৈরি হয়। তাহলে এই হলো কোনো গ্লুকোজ ব্যাঙ্গে 38 অণু এটিপি এবং 6 অণু কার্বন ডাইঅক্সাইড তৈরি হওয়ার গল্প। এর মধ্যে কী কী প্রসেস জড়িত, গ্লাইকোলাইসিস, পাইরুভেটের অক্সিডেশন, আর হচ্ছে টিসি সাইকেল। আর এই সবগুলো যে এনএডি এফিডিস বিদেশি টাকা যেগুলো তৈরি হবে, সেগুলোকে ভাঙার জন্য কী লাগবে, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। এই ইলেকট্রনগুলো ট্রান্সপোর্ট হইতে কী করে, এটিপি তৈরি করে। তাহলে এই একটা এনএডিএস থেকে পাই 3 অণু এটিপি, একটা এফএডিএস থেকে পাই 2 অণু এটিপি, আর একটা এটিপি থেকে একটা এটিপি আসে। ওকে, আর এটিপি এডিপি এগুলো হলো কি, নিউক্লিওটাইড, আমি যা আগে বলছি। তাহলে আশা করি তোমাদের এই কোশ্চেনগুলো থেকে যদি কোনো কোশ্চেন আসে, তোমরা কারো মিস হবে না, সবাই বুঝবে ইনশাল্লাহ। সবাইকে অনেক ধন্যবাদ। আসসালামু আলাইকুম।